আজকের এই এপিসোডটা অনেকের কাছেই কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে যে এই বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এইটা আমি যা দেখছি এখন এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের সাম অফ দ্য স্মার্টেস্ট ইয়ুথদেরকে শেখাচ্ছি কিভাবে দেশের বাইরে যেয়ে আমাদের জন্য ভিক্ষা করা লাগবে। সো আজকের এই এপিসোডে আমি কথা বলবো যে কেন এই ব্যাপারটা খুবই বড় একটা প্রবলেম আমাদের দেশের জন্য, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে কিভাবে আমরা এই কাজটা করতেছি আসলে, নোয়িংলি অর আননোয়িংলি। ৩ নাম্বার হচ্ছে যে এই দেশের বাইরে যে বিভিন্ন উন্নত দেশগুলোতে যে নিজেদের দেশের জন্য ভিক্ষা চাওয়ার চেয়ে অন্য কি জিনিস আমরা করতে পারি সেটা। এবং ফাইনালি আমরা যখন লাইট ওয়ার্ক শুরু করছি আমরা আসলে কিভাবে এই জিনিসটা ডিফারেন্ট ওয়েতে করেছি। ইনস্টেড অফ বিল্ডিং এ চ্যারিটেবল অর্গানাইজেশন আর নন প্রফিট অর্গানাইজেশন, আমরা আসলে কিভাবে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ বিল্ড করেছি যেখানে সোসাইটিরও ভালো হবে প্লাস বিজনেসও হবে। সো ইফ ইউ আর এ ইয়াং পারসন স্টার্টিং এ নন প্রফিট, already have a non-profit or thinking about starting a non-profit, this video will be a good guideline for you. প্লাস আপনারা যারা দেশের নন প্রফিট নিয়ে কাজ করেন, ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করেন, তাদের জন্য আশা করি আজকের এই এপিসোডটা একটা আই ওপেনার হবে। দেখতে থাকুন। আমাদের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে মাঝে মাঝে আমরা দেখতে পারি যে অমুক ইয়ুথ দেশের থেকে বিদেশে যে একটা অ্যাওয়ার্ড জিতেছে, এবং আমরা সেটা নিউজ পেপারে আসে, বিভিন্ন জায়গায় আসে এবং আমরা খুব গর্ববোধ করি। কিন্তু এই বিষয়টা আসলে কতটুকু আমাদের দেশের জন্য গর্ব নিয়ে আসতেছে আর কতটুকু আসলে আমাদের দেশকে বরং অন্যদের সামনে আরো দুর্বল এবং একই সাথে একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে তুলে ধরছে, সেটা আমরা আসলে অনেকেই হয়তো বুঝতে পারি না। তো প্রথম যে সমস্যাটা যে আমি দেখছি যে এবং এটা আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে, ভেরি স্মার্ট ইয়াং পিপল। কোনো একটা প্রেজেন্টেশন করলে, কোনো মানুষের সাথে কথা বললে, দে আর ভেরি স্মার্ট, এবং দে ক্যান প্রেজেন্ট সার্টেন থিংস ইন এ ওয়ে যাতে মানুষ কনভিন্স হয়। তো এই ধরনের স্মার্ট ইয়াং পিপল আর অ্যাকচুয়ালি স্টার্টিং ডিফারেন্ট কাইন্ডস অফ নন প্রফিট অর্গানাইজেশন। এখন নন প্রফিট অর্গানাইজেশন নিয়ে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই। আই থিঙ্ক নন প্রফিটস আর ইম্পর্টেন্ট, বাট একই সাথে এটাও ইম্পর্টেন্ট বোঝাটা, যেটা আমি আমার আগের এপিসোডে বলেছি যে আমাদের দেশটা এখন যে ধরনের স্টেজে যাচ্ছে, দ্য ফান্ডিং ইন দ্য নন প্রফিট ইজ ইজ শ্রিঙ্কিং, কমে যাচ্ছে। এবং এই সময়টাতে বসে আসলে আমাদেরকে একটা নন প্রফিট খোলা উচিত কিনা, নন প্রফিট যদি চালাতে থাকি তাহলে সেখানে কি চেঞ্জ আনা দরকার, সেটাও একটু আসলে ভাবার বিষয়। সবচেয়ে বড় কথা হইতেছে আমাদের দেশের যারা স্মার্ট ইয়ুথ আছে তারা অনেকেই আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে, এবং সেইখানে যে তারা বেটার ক্যারিয়ারের জন্য চলে যাচ্ছে। সো যারা থেকে যাচ্ছে তাদের অনেকেই আসলে এরকম বিভিন্ন নন প্রফিট করতেছে। সো যেখানে কিনা আসলে আমাদের ফোকাসটা হওয়া উচিত রাইট নাও ইজ টু বিল্ড গুড বিজনেসেস। যাদের আসলে আমাদের সোশ্যাল কজের জন্য কাজ করার ইচ্ছা, তাদের আসলে এমন ধরনের প্রতিষ্ঠান বিল্ড করা উচিত যেটা চ্যারিটির উপরে নির্ভর না, যেটা ভিক্ষার উপরে নির্ভর না। এমন ধরনের করা উচিত যেখানে দেয়ার মাইট বি ফর প্রফিট আর্ম, যেখান থেকে রেভিনিউ জেনারেট হবে, এবং একইভাবে সেখান থেকে রেভিনিউ জেনারেট হওয়ার পরে সেটা দিয়ে আমরা নন প্রফিট কাজগুলো করতে পারি। সো youths are living, some of them who are remaining are getting into this kind of like charitable work is not a very good use of the smartest youth's time. এটা আমার একটা সমস্যা মনে করি আমি। দ্বিতীয় যেটা সেটা হইতেছে যে আমাদের এই এই ধরনের অ্যাওয়ার্ড, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন দেশের বাইরে যে ছবি তোলা, এইগুলা বিভিন্ন সেমিনার করা, বিভিন্ন ওয়ার্কশপ করা, অ্যাওয়ারনেস করা, এবং সেখানে বিখ্যাত বিখ্যাত মানুষদেরকে এনে ছবি তুলে তাদের সাথে ছবি তুলে শেয়ার করা, এই পুরো কালচারটাকেই আমরা আসলে মনে করছি যে দ্যাট ইজ দ্য সাকসেস। বাট এইটা নিয়ে আমার একটা বড় সমস্যা আছে যে এই এই শো অফ, এই এই ছবি তোলা, এই ধরনের কালচার যেখানে আসলে আমরা অ্যাওয়ার্ডকে সেলিব্রেট করছি, নট অ্যাকচুয়ালি সলভিং দ্য প্রবলেম।
সো এইটা হচ্ছে আরেকটা সমস্যা, এইটা অন্যদেরকেও এনকারেজ করতেছে টু ডু দ্য সেম। এখন আস্তে 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 ইভেন 14, 15, 16, 17 বছরের ছেলে মেয়েরাও এইটার পেছনে লেগে গেছে, যেটা কিনা গিভিং এ রং সিগন্যাল টু দ্য এন্টায়ার ইয়থ পপুলেশন ইন বাংলাদেশ। এইটা হচ্ছে আরেকটা প্রবলেম। থার্ড যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেমিনারে গিয়েছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে একটা এনভায়রনমেন্ট নিয়ে যারা স্টার্ট আপ আছে, অর্গানাইজেশন আছে, ইয়ুথ ফোকাস অর্গানাইজেশন আছে, তাদের একটা ইয়াতে, এবং ওইখানে ঢাকা ইউনিভার্সিটি ভিসি স্যারও ছিলেন। এবং আমি ওইখানে ওনার কাছ থেকে শুনলাম যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উনি একটা এনজিওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং উনি কপে গেছিলেন, সিওপি কপ, যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম হয়, সারা পৃথিবীর লিডাররা আসে। সেখানে বাংলাদেশ থেকে যে টিমটা নাকি গেছিল, সবাই একটা ক্যাপ করা ছিল, এবং ক্যাপের মধ্যে লেখা ছিল যে বাংলাদেশ হচ্ছে যে সবচেয়ে ক্লাইমেট ভালনারেবল একটা দেশ, আমাদেরকে হেল্প করো। তো উনি বলছিলেন যে এই যে একটা ক্যাপ পরে আমি ঘুরছি, হ্যাঁ, এবং অনেকটাই আমার কাছে খুবই ডিগ্রেডিং লাগতেছিল যে আমরা এইভাবে এইরকম একটা ইন্টারন্যাশনাল ফোরামে যে আমরা দেশের জন্য ভিক্ষা চাচ্ছি, যেটা কিনা আসলে হওয়া উচিত অপোজিট। উই শুড শেয়ার দ্য রেজিলিয়েন্স, উই শুড শেয়ার দ্য হার্ড ওয়ার্ক বাই দ্য পিপল হু আর ইন দ্য কোস্টাল। এইটা বরং ইন্সপায়ারিং, রাদার দেন সেইং যে আমাদেরকে ভিক্ষা দাও, আমাদেরকে টাকা দাও, আমরা আমাদের সমস্যার সমাধান করব। বাংলাদেশ নাও ইন এ পজিশন যেখানে আমাদের এই এই ধরনের মেন্টালিটি এবং মাইন্ডসেট থেকে বের হওয়া উচিত। সো এই হচ্ছে, আমি মনে করি এই প্রবলেমগুলোর কারণে, মানে দিজ আর দ্য প্রবলেম আসলে বেসিক্যালি, যে কেন আমাদের ইয়ুথদেরকে আসলে আসলে একটু ডিফারেন্টলি চিন্তা করা উচিত, যে আমরা কি দেশের বাইরে যে ভিক্ষা চাবো আমাদের দেশের জন্য, নাকি আমাদের দেশের স্ট্রেংথকে তুলে ধরবো এবং ইকুয়াল পার্টনারের মতো কথা বলবো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও এই যে পুরো কালচারটা তৈরি হচ্ছে, ইয়ুথদেরকে আমরা শেখাচ্ছি যে কিভাবে দে ক্যান রেজ ফান্ড, দে ক্যান স্টার্ট এ নন প্রফিট অর্গানাইজেশন, ভয়েস রেজ কিভাবে হবে, এই পুরো ব্যাপারটা আসলে একটা কাইন্ড অফ, দেখা যাচ্ছে যে অনেক ডোনেশন আসছে, অনেক ফান্ড আসছে, যেখানে ইয়ুথদেরকে ট্রেনিং করানো হচ্ছে, ইয়ুথদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে, ইয়ুথদের ভয়েস রেজ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এবং ইন এ ওয়ে এই প্ল্যাটফর্মগুলো থেকে বের হয়ে সেই ইয়ুথরাও কিন্তু আসলে আরেকটা নন প্রফিট খুলতেছে, আরেকটা চ্যারিটেবল অর্গানাইজেশন খুলতেছে। তো এতে করে আসলে এই যে চেঞ্জটা আসা উচিত ইন টার্মস অফ হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন নাও ইয়ুথ শুড বিল্ড বাংলাদেশের জন্য, সেই জায়গাটাতে একটা বড় ধরনের মানে ঘাপলা রয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা, যে যে ধরনের অর্গানাইজেশন এই জিনিসগুলো শেখাচ্ছে, যেহেতু তারা সোশ্যাল এন্টারপ্রাইজ বা বিজনেস বা স্টার্ট আপ এদের সাথে যুক্ত না, তারাও আসলে শেখাচ্ছে ইয়ুথদেরকে যে কিভাবে আরো বেশি বেশি চ্যারিটেবল কাজ করা যায়। এবং এইটা কালেকটিভলি ইজ নট হেল্পিং দ্য ইয়ুথ, not giving the youth enough skills to actually start a social enterprise. There are some, যেমন হইতেছে অরেঞ্জ কর্নার একটা এখন আছে, যেটাতে প্রমোট করা হচ্ছে মোর বিজনেস মডেল, মোর সোশ্যাল এন্টারপ্রাইজ, এই ধরনের মডেলগুলো। বাট দেয়ার আর ভেরি ফিউ লাইক দিস। সো আমার এই জায়গাটাতে মনে হয় যে আমাদের আসলে দ্য দ্য অর্গানাইজেশন, দ্য ডোনার্স, যারা কিনা এই ফান্ডিংগুলো করছে, তাদেরকে আসলে আরেকটা সেকেন্ড থট দেওয়া উচিত, অ্যান্ড লুকিং এট দ্য কারিকুলাম, লুকিং এট দ্য কেপিআই, এবং আসলে কি ধরনের ট্রেনিং, কি ধরনের স্কিল আমাদের তৈরি করা উচিত আমাদের ইয়ুথদের ভেতরে, সো দ্যাট তারা একই সাথে সোশ্যাল প্রবলেমগুলোকে সলভ করতে পারে, বাট ইন এ মোর সাস্টেনেবল ওয়ে। সো এইটা হচ্ছে একটা বিষয় আর কি, যেটা দ্বিতীয় পয়েন্টটা ছিল, যে কিভাবে আসলে আমরা এই জিনিসগুলো করতেছি, ইয়ুথদের ভেতরে এই জিনিসগুলো ঢুকাচ্ছি। সো ইনস্টেড হোয়াট শুড উই ডু, আই থিঙ্ক আমাদের দেশের ইয়ুথরা ভেরি স্মার্ট। আমার অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে আমি সরাসরি কাজ করি,
I have also met with other youth coming from other countries যখন আমি দেশের বাইরে ছিলাম। এবং বাংলাদেশি ইয়ত আর প্রিটি স্মার্ট। সো আমরা যদি জাস্ট শুধু আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি, যে ইনস্টেড অফ গোয়িং আউট অ্যান্ড বেগিং ফর মানি, আমরা যদি রাদার বলি যে উই বিল্ড দিস সোশ্যাল এন্টারপ্রাইজ ওয়ার উই আর হেল্পিং দ্য উইমেন অর দ্য টার্গেট অডিয়েন্স, এবং উই আর লুকিং ফর লেটস এ impact investment. We're not looking for charitable money donation. Rather, you become a partner, you invest in us, and we're happy to give you a return. So ওই যে মাইন্ডসেটটা, ওইটা যদি আমরা পরিবর্তন করতে পারি, এবং উই ক্যান মেক বাংলাদেশ একটা এমন একটা হাব, এমন একটা দেশ যেখানে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট আমরা মোর নিয়ে আসতে পারি রাদার দেন ডোনেশন। কারণ ডোনেশনটা কমে যাচ্ছে, বাট আই এম শিওর যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট উইল ইনক্রিজ ইন বাংলাদেশ। এবং বাংলাদেশে যেহেতু একটা খুব স্ট্রং পোর্টফোলিও আছে টু বিল্ড সাস্টেনেবল বিজনেসেস অ্যান্ড অর্গানাইজেশন লাইক ব্র্যাক বা গ্রামীণ, সেই জায়গাতে উই ক্যান বি the country that attracts the most amount of impact investment on different sectors. সেটা ক্লাইমেট চেঞ্জ হইতে পারে, সেটা জেন্ডার হইতে পারে, সেটা এমপ্লয়মেন্ট হইতে পারে। ইন ডিফারেন্ট সেক্টর উই ক্যান বি দ্য বিগেস্ট রিসিপিয়েন্ট অফ ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট। সো আমি ইয়ুথদেরকে বলবো যে ফোকাস অন দ্যাট এরিয়া রাদার দেন ডোনেশন। এবং ফাইনালি যদি আমি ছোট্ট করে আমরা লাইট অফ যখন শুরু করেছি আমরা আসলে কিভাবে করলাম পুরো জিনিসটা, সেটা একটা ছোট্ট গাইডলাইন যদি দিয়ে দিই তাহলে হয়তো অনেকেই উইল গেট এ গাইডলাইন যে কিভাবে তোমরা তোমাদের প্রতিষ্ঠানটাকে, অলদো ইউ মে স্টার্ট অ্যাজ এ নন প্রফিট, বাট ধীরে ধীরে এটাকে সোশ্যাল এন্টারপ্রাইজে কনভার্ট করা যাবে। এটা নিয়ে আমার লেখাও আছে, আমি একটু খুঁজে দেখবো না কোথায় আছে, যদি পাই আমি কমেন্টে ওটা শেয়ার করে দেবো। আচ্ছা, সো লাইট অফ আমি যখন ব্র্যাক ছাড়ি 2015-তে, আমার ইনিশিয়াল থট ওয়াজ লাইক এটা নন প্রফিটই খুলবো। সো আই ওয়াজ অলসো গিলটি অ্যাবাউট দ্যাট, বাট খুব কুইকলি ব্র্যাকে কাজ করার কারণে আমার একটা রিয়েলাইজেশন ছিল যে আমরা যদি এটাকে চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবে রাখি তাহলে আসলে এই অর্গানাইজেশনটার যে মিশনটা, এই অর্গানাইজেশন যে কারণে শুরু হয়েছে সেটা অফেন টাইম আমরা আসলে ফিল আপ করতে পারবো না, বিকজ ডোনার্স হ্যাভ দেয়ার ওন এজেন্ডা, ডোনার্স হ্যাভ দেয়ার ওন প্রায়োরিটি, সে কোন জায়গাতে কাজ করতে চায়। এবং এইটার কারণেই প্রচুর ইয়ত অর্গানাইজেশন আমি দেখি যে তারা শুরু হয়েছে একটা ইস্যু নিয়ে, কিন্তু কয়েকদিন পরে দেখা যাচ্ছে সে আরেকটাও করে। কারণ কি? কারণ ডোনাররা বিভিন্ন দিকে টাকা দিচ্ছে, সেও বলতেছে যে আমি ওইটা করি ওইটা করি। তো এখন যেমন ক্লাইমেট চেঞ্জের খুব হাইপ চলতেছে, সো এভরি অর্গানাইজেশন বলতেছে যে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, এভরি ইয়থ অর্গানাইজেশন বলতেছে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি। কিছুদিন আগে তারা ইয়থ, জেন্ডার, এম্পাওয়ারমেন্ট এগুলো নিয়ে কাজ করতো, এডুকেশন নিয়ে কাজ করতো। এখন সাডেনলি এভরিবডি হ্যাজ সাম ফর্ম অফ ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট কাইন্ড অফ থিং। সো আমরা কিভাবে শুরু করলাম? আমরা কিন্তু প্রথম দিকে যখন শুরু করেছি আমরা ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করছি, এবং সেই প্রজেক্টগুলো থেকে আমরা কিছু সেভ করছি, কিছু সেভ করে সেই টাকাটা দিয়ে আমরা কিছু প্রোডাক্ট বা প্রজেক্ট বা এমন কিছু প্রোগ্রাম ডিজাইন করছি যে প্রোডাক্টগুলো পিপল উইল পারচেস, পিপল উইল বাই। তো আমাদের কাজ যেহেতু ছিল এডুকেশনের অ্যারাউন্ডে, বাচ্চাদের এডুকেশন, ফিউচার স্কিল নিয়ে, সো আমরা হয়তো একটা ছোট্ট ডোনেশন পাইছি বা কোনো একটা অর্গানাইজেশন আমাদেরকে ছোট্ট একটা ফান্ড দিচ্ছে, সেটা আমার পার্সোনাল কানেকশনেই হোক বা বিভিন্নভাবে হোক, আমরা ওইখান থেকে কিছু কাজ করে কিছু জিনিস সেভ করে আমরা এটা রিইনভেস্ট করছি। সো এইভাবে করে আমরা আমাদের হয়তো প্রথম যে ব্র্যান্ডটা কিডস টাইম, আমরা ইনিশিয়ালি কয়েকজন মানুষ একটা ছোট্ট অফিস নিয়ে আমরা আসলে শুরু করছিলাম, এবং সেইখানে আমরা প্রথম ডিজাইন করলাম যে বাচ্চাদের ফিউচার স্কিল নিয়ে বিভিন্ন কোর্স, ক্রাফটিং, স্টোরি মেকিং, এগুলো নিয়ে শুরু করলাম। ওইখান থেকে আমরা কিছু রেভিনিউ জেনারেট করলাম, করে আমরা আবার সেইটা দিয়ে আবার আন্ডার প্রিভিলেজকে সার্ভ করলাম, আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে। সো ফর এক্সাম্পল আমরা শুরু করেছিলাম আমাদের পড়ুয়া প্রজেক্টটা দিয়ে, যেটা কিনা বিভিন্ন স্কুল লাইব্রেরি করে দেওয়া। সেটা আমরা 2016-তে শুরু করছিলাম, এবং তখন কিন্তু লাইট হাউসের কোনো নিজস্ব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যেগুলো এখন আছে, এগুলো কিচ্ছু ছিল না।
বাট তারপরে আমরা শুরু করছি এবং ধীরে 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 খুবই লো কস্ট মডেলে আমরা আসলে এই স্কুলের লাইব্রেরিগুলো করছি। এবং যখন আমাদের নিজেদের প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি হলো, সেগুলা থেকে প্রত্যেকটা, যেমন গুফির প্রত্যেকটা বই, প্রত্যেকটা খেলনা খেলনা প্রত্যেকটা প্রোডাক্ট, এগুলো যখন বিক্রি হয়, পোর্শন অফ দ্যাট মানি আমরা আসলে সরায় রাখতেছি, রাখি ফর দ্য আন্ডার প্রিভিলেজ সেগমেন্ট। সো উই ওয়ার্ক লাইক এ রবিনহুড মডেল, যেখানে আমরা যারা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলিজ আছে তাদের বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস আমরা দিচ্ছি। সেখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য অনেক কিছুই আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, সেটা লাইব্রেরি করা হোক, অন্য কোনো কিছু হোক। এবং সেই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কাজও করি। সো এবং এই কারণে লাইট অফ টিল ডেট probably the only for profit company, impact driven company working in children education, the early children education. I don't know of anyone যারা কিনা আমাদের মতো স্কেলে কাজ করতেছে। মোস্ট অফ দেম আর রানিং এ নন প্রফিট অর্গানাইজেশন। তো এডুকেশনের মতো একটা টাফ জায়গাতে যদি আমরা বিল্ড করতে পারি, তাহলে অন্যান্য সেক্টরগুলোতেও বিল্ড করা সম্ভব বলে আমি মনে করি। এবং ডোনার্স নাওয়াডেজ আর বা আদার পার্টনার, নন প্রফিট পার্টনার্স আর ওপেন ফর দ্যাট আইডিয়া যে মেক এ প্রজেক্ট, বিল্ড এ প্রজেক্ট যেটা কিনা সেলফ সাস্টেনেবল হবে। সো anyone who is watching and thinking about building a non-profit, already have a non-profit, please change your mindset. Don't go and beg for money for Bangladesh. Try to build sustainable organization, businesses with impact, এবং এবং by doing that help the people that you intend to help. এই মাইন্ডসেটটা আমাদের ইয়ুথদের ভেতরে, আমাদের বড় বড় নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে তাদের ভেতরে পরিবর্তন হওয়াটা খুবই খুবই জরুরি। এবং এটা নিয়ে আমি আমার আগের এপিসোডে এটা নিয়ে কথা বলছি যে কেন নন প্রফিট অর্গানাইজেশনদেরকে আসলে তাদের পলিসি চেঞ্জ করতে হবে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এবং তাদেরকে কেন সেলফ সাস্টেনেবল হতে হবে ইফ দে ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য নেক্সট 5 years. So if you have not watched that episode, আমার আগেরটা, please go and watch that for the better context. এই তো so all the youth, those who are running a non-profit, thinking about a non-profit, do reach out to me if I can help any way possible, by sharing my journey with you, by helping you any way possible. I would be glad to do that. I'd be happy to do that. So আমার সাথে যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিচ্ছি ইন দ্য কমেন্ট বক্স। প্লিজ ডু রিচ আউট টু মি and make Bangladesh proud by building sustainable, impactful enterprises. Thank you.